একসময় নদীর ধারে একটি গাছে একটি বানর বাস করত। বানরটি একা ছিল, কারণ তার কোনো বন্ধু বা পরিবার ছিল না। তবে সে খুশি এবং সন্তুষ্ট ছিল। গাছটি তাকে খাওয়ার জন্য প্রচুর মিষ্টি জামুন ফল দিত। এটি তাকে সূর্য থেকে ছায়া এবং বৃষ্টি থেকে আশ্রয়ও দিয়েছিল। একদিন একটি কুমির নদীতে সাঁতার কাটছিল। বানরের গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য সে তীরে উঠেছিল। হ্যালো বলে সে বানরটিকে ডাকলো। সে খুব বন্ধু মনের ছিল। হ্যালো। কুমিরটিও অবাক হয়ে জবাব দিল, তুমি কি জানো আমি কোথায় কিছু খাবার পেতে পারি? সে জিজ্ঞাসা করল। আমি সারাদিন কিছুই খাইনি এবং আমি ক্ষুধার্ত। এখন তুমি হয়তো মনে করতে পারো যে কুমিরটি বানরটিকে খেতে চাইবে, কিন্তু সে খুব দয়ালু এবং ভদ্র কুমির ছিল, এবং এরকম চিন্তা তার মাথায় কখনোই ছিল না। আমার গাছে প্রচুর ফল আছে, তুমি কি কিছু খেতে চাও? বানরটি বলল। আর সে ছিল খুব দয়ালু। সে কিছু জামুন ফল কুমিরের দিকে ছুঁড়ে দিল। কুমিরটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে সমস্ত জামুন খেয়ে ফেলল। যদিও কুমিররা সাধারণত ফল খায় না, সে মিষ্টি, টক, ঝাল ফল পছন্দ করত এবং গোলাপি মাংস তার জিহ্বাকে বেগুনি করে তুলেছিল। বানরটি বলল, যখনই তুমি আরও ফল চাইবে তখনই ফিরে এসো। বানরটি বলল, যখন কুমিরটি তার ইচ্ছামতো সব খেয়ে ফেলেছিল। অল্প সময়ের মধ্যে কুমিরটি প্রতিদিন বানরটির সাথে দেখা করতে আসতো। দুইজনই ভালো বন্ধুতে পরিণত হলো। তারা কথা বলতো, একে অপরকে গল্প শোনাতো এবং একসাথে প্রচুর মিষ্টি জামুন খেত। একদিন কুমিরটি বানরটিকে তার স্ত্রী এবং পরিবারের কথা বলল। বানরটি বলল, আজ ফিরে যাওয়ার সময় তুমি তোমার স্ত্রীর জন্যই কিছু ফল নিয়ে যাবে। কুমিরের বউ জামুন ভালোবাসত। সে এর আগে এত মিষ্টি মিষ্টি কিছু খায়নি, কিন্তু সে তার স্বামীর মতো দয়ালু ও ভদ্র ছিল না। কল্পনা করো যে বানরটি প্রতিদিন এই জামুনগুলো খাওয়ার সাথে সাথে কতটা মিষ্টি স্বাদ পাবে। সে তার স্বামীকে বলেছিল। দয়ালু কুমির তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে সম্ভবত বানরটিকে খেতে পারবে না। সে বলল, সে তোমার সবচেয়ে ভালো বন্ধু। কুমিরের লোভী স্ত্রী শুনবে না। তার স্বামী যা করতে চেয়েছিল তা করার জন্য সে অসুস্থ হওয়ার ভান করছিল। আমি মরে যাচ্ছি, আর একটা মিষ্টি বানরের কলিজাই আমাকে সুস্থ করতে পারে। সে তার স্বামীর কাছে চিৎকার করে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি তোমার বন্ধু বানরটিকে ধরবে এবং আমাকে তার কলিজা খেতে দেবে। বেচারা কুমির কি করবে বুঝতে পারছিল না। বন্ধুকে খেতে চাইলে না চাইলেও স্ত্রীকে মরতে দিতে পারে না। অবশেষে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে কি করতে হবে, এবং পরের বার যখন সে বানরটির সাথে দেখা করেছিল তখন সে তাকে তার স্ত্রীর সাথে দেখা করতে আসতে বলেছিল, কারণ সে তাকে সুন্দর জামুন ফুলের জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চেয়েছিল।
বানরটি খুশি হয়েছিল, কিন্তু বলেছিল যে সে সম্ভবত যেতে পারবে না, কারণ সে সাঁতার জানে না। ওটা নিয়ে চিন্তা করো না, কুমির বলল। আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। বানরটি রাজি হয়ে কুমিরের পিঠে ঝাঁপিয়ে পড়ে। তাই দুই বন্ধু নদীর গভীর ও প্রশস্ত জায়গায় চলে গেল। তারা যখন পাড় ও জামুন গাছ থেকে অনেক দূরে, তখন কুমির বলল, আমি খুব দুঃখিত, কিন্তু আমার স্ত্রী খুব অসুস্থ এবং বলে যে সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো একটি বানরের কলিজা। আমি ভয় পাচ্ছি যে আমাকে তোমাকে মারতে হবে, যদিও আমি আমাদের কথাবার্তা বলা মিস করব। বানরটি তাড়াতাড়ি ভেবে বলল, প্রিয় বন্ধু, তোমার স্ত্রীর অসুস্থতার কথা শুনে আমি খুব দুঃখিত। আমি আনন্দিত যে আমি তাকে সাহায্য করতে পারবো। তবে আমি জামুন গাছে আমার কলিজাটি রেখে এসেছি। তুমি কি মনে করো যে আমরা ফিরে যেতে পারি যাতে আমি এটি নিয়ে আসতে পারি? কুমির বানরটিকে বিশ্বাস করেছিল। সে ঘুরে দ্রুত সাঁতারে জামুন গাছের কাছে গেল। বানরটি তার পিঠ থেকে লাফ দিয়ে তার গাছের নিরাপদ জায়গায় উঠে পড়ল। আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু, সে চিৎকার করে বলল। তুমি কি জানো জানো না যে আমরা আমাদের কলিজা আমাদের শরীরেই থাকে? আমি আর কখনোই তোমাকে বিশ্বাস করব না, বা আমার গাছ থেকে তোমাকে ফল দেব না। চলে যাও আর ফিরে এসো না। কুমিরটি তার বোকামি অনুভব করলো। সে একজন বন্ধু এবং ভালো মিষ্টি ফলের সরবরাহকে হারিয়ে ফেলল। বানর তাড়াতাড়ি ভেবেছিল বলে সে নিজেকে বাঁচাতে পেরেছিল। সেই দিন থেকে সে আর কখনো কুমিরকে বিশ্বাস করেনি।